এবার জোর গণ্ডগোল বেঁধে গেল তৃণমূল এবং পিকের মধ্যে। দিন কয়েক আগেই প্রাক্তন ভোটকুশলী তথা অধুনা রাজনীতিক প্রশান্ত কিশোর এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন বাংলার বুকে লোকসভায় চমকপ্রদ ফল করবে বিজেপি। সেই খবর আপনাদেরকে জানিয়েছিলাম আমরা। এমনকি তৃণমূলকে টপকে গেরুয়া শিবির রাজ্যের 1 নম্বর দল হিসেবে উঠে আসবে বলেও ভবিষ্যৎবাণী করেছিলেন পিকে। এবার সেই পিকেকে নিয়ে এবার পাল্টা তৃণমূলের তরফে খোদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন প্রশান্ত কিশোরকে নিয়ে বাড়াবাড়ি প্রচার করা হয়, ওভার হাইপড। 21-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের জুটি বঙ্গ রাজনীতিতে বেশ চর্চায় ছিল। তৃণমূলের প্রচার অভিযান থেকে শুরু করে স্লোগান তৈরি, দলের অন্দরে কর্পোরেট ধাঁচের আমদানি সব কিছুই করত প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। অনেকে বলেন 21-এর বিধানসভায় তৃণমূলের বিরাট জয়ের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন এই ভোটকুশলী। এমনকি বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপি বুক বাজিয়ে দাবি করেছিল আর কি আপকি বার 200 পার, তখন এই প্রশান্ত কিশোর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন বিজেপি 100 আসন পেরোলে নিজের পেশা তিনি ছেড়ে দেবেন। বস্তুত বাংলার বিধানসভা নির্বাচনের পর ভোটকুশলী হিসেবে প্রশান্ত কিশোরের খ্যাতি অনেকটা বেড়ে গিয়েছিল। তাকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র রীতিমতো হল্লা শুরু হয়ে যায়। নিউজ 18 নেটওয়ার্কের এডিটর বিশ্বজিৎ মজুমদারকে দেওয়া সাক্ষাৎকারে সেই পিকেকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন। কে করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন প্রশান্ত কিশোর ওভার হাইপ, ওভার রেটেড। তৃণমূলের সাধারণ সম্পাদক বুঝিয়ে দিলেন পিকেকে নিয়ে যে পরিমাণ হইচই হয় সেটা একটু বাড়াবাড়ি। বিহারের এই ভোটকুশলী প্রয়োজনের তুলনায় বেশি প্রচারের আলো পান। কেন এই কথা বললেন অভিষেক সেটা তিনি স্পষ্ট করেননি। তবে অভিষেকের এই মন্তব্যে এটুকু স্পষ্ট যে প্রশান্তের সঙ্গে আর তেমন যোগাযোগই নেই তৃণমূলের, এবং গণ্ডগোল যে ভালো রকমভাবে বেড়েছে সেটা বলাই বাহুল্য। আর কেন বলছেন সেটা আশা করি সকলেই বুঝতে পারছেন, কারণ পিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবার লোকসভা ভোটে তৃণমূলকে হারিয়ে দেবে পশ্চিমবঙ্গে বিজেপি।